যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে যেন কাটছেই না ধোঁয়াশা। ৩ দিনের বৈঠকেও মেলেনি সুখকর বার্তা। যুক্তরাষ্ট্রের পোশাক রফতানিতে বাংলাদেশের অংশীদারিত্ব যখন সর্বোচ্চ উচ্চতায়, ঠিক তখনই নেমে এলো আশঙ্কার ঘনঘটা। মাত্র এক অর্থবছর আগেও যেই মার্কেট ছিল বাংলাদেশের জন্য স্বস্তির, সেই মার্কেটেই এখন ঢুকে পড়েছে শুল্ক নামের অদৃশ্য এক প্রাচীর। গত এপ্রিল মাসে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করে। পরবর্তীতে ২% কমিয়ে সেটিকে ৩৫% নামানো হলেও তা স্বস্তির কিছু নয়, কারণ আগের ১৫% শুল্কের সঙ্গে যোগ হয়ে এটি দাঁড়াচ্ছে ৫০%। এই বাড়তি শুল্ক কমিয়ে আনার লক্ষ্যে ৯ জুলাই থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে হয়েছে টানা ৩ দিনের বৈঠক। কিন্তু এই বৈঠক শেষে বাংলাদেশের জন্য মেলেনি কোনো আশার বার্তা। সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও জুলাই মাস জুড়ে এই আলোচনা চলবে বলে জানা গেছে। এরই মধ্যে পড়তে শুরু করেছে শুল্কের অভিঘাত। বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্রয়দেশ স্থগিত করেছে। গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশনের সহসভাপতি AKM সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, আগস্ট থেকে বাড়তি শুল্ক কার্যকর হলে রফতানিতে ধস নামবে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রফতানির বাজার। এমন সময় বাড়তি শুল্ক আরোপ হওয়া আর সেই ইস্যুতে কাঙ্ক্ষিত প্রস্তুতির অভাব, দুয়ে মিলে দেশের রফতানি খাত এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। এখন দরকার কূটনৈতিক দক্ষতা, বাণিজ্যিক যুক্তি আর বাস্তবতার নির্ভুল বিশ্লেষণ। না হলে আগামী আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক পাঠাতে হলে বাংলাদেশি রফতানিকারকদের গুনতে হবে দ্বিগুণেরও বেশি শুল্ক। মিনালা দিবা, বাংলা ভিশন।